হে আমার কুদরতের মালিক, আমি সূর্যটার দিকে তাকাই, আমি সূর্য দেখি না। মালিক, আমি যখন মাছের দিকে তাকাই, আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আরে ফাইনা মা আল্লাহ বসেন। আল্লাহর মাখলুকাত দিয়ে যখন বন্দাবান্দি মোরাকাবা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। তখন এই বন্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তখন বন্দাবান্দি গাছের পাতা দেখে না। তখন বন্দাবান্দি বলে বর্গে দাঁড়া সবুজে ধর নজরে হুশিয়া হারওয়ারাতে দফতুরিস মারে ফাতে কেরদেগা। এ আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। हरम ने तू है, भो में तू है, गुल में तू, सिदर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান লাই, আমি ফুলের ঘেরান পাই না, আমি ভাই তোমার ঘেরান। আল্লাহ আল্লাহ, দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পাগল হইছ, ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পরিচয় লাভ করছো? এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হইয়া যায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ। বাজান, দুনিয়াটা হলো একটা মাকাল ফলের মতো। বাজান, মাকাল ফল বাহ্যিক দেখতে যেরকম চাকচিক্য, কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না। আসলে দুনিয়াটা বাহ্যিক দেখতে, বসো, দুনিয়া দেখতে চাকচিক্যময়। ধৈর্য ধরতে হবে, বসে। আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক মহব্বত দান করছেন, আর সেইটা যে সে গোপন রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তাকে দান করে। এই জন্য ধৈর্য ধরা লাগে, ধৈর্য না ধরলে তো হবে না। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। ইশক মহব্বত জ্বালা পড়া ভিতরে থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সওয়াব অনেক বাড়াইয়া দেয়। আল্লাহু আল্লাহ।
বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসেন, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার মোহাব্বত, তোমার মায়া, তোমার পরিচয় আমাদেরকে দান করো। মালিক যদি দয়া না করে, কোনোদিন আশিক কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান, আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে বলে যে বাজান, বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবন্দি পার হওয়ার মতো শক্তি বন্দাবন্দির নাই। এই নেই, তোমরা কি বয়ান করতে দেবে না? এই বসো, লাগবে না। আল্লাহু আল্লাহ। কোনোদিন বন্দাবান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মাওলার দয়া, আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দাবান্দির সঙ্গে দেখা যায়। আল্লাহ, বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলো কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, আমার মালিক। বাজান, নতুন বাজানরা যারা আছে ধৈর্য ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ইশকে হাকিকি আপনি আমাকে দান করেন, ইশকে মাজাজি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আশা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবরে আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাত মায়া হারে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইশকে মাওলা আয় কুমা इश्क़ मौला बेक़रार लाबुआ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু যদি বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে আরে বন্দাবাদী যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বন্দাবান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই, এর সে মায়ার আর কেউ নাই। আমার মাওলার যেদিকে তাকাইবেন কহারিয়া সে পাতিয়া, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে, মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে, আবার ভয়ের কারণে। আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড়, আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড়। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
হে ফিরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে কাফেরের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরাগান মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা যাও, আরে ভাগার কোনো জায়গা থাকবে না। আমার ভাইদেরকে বলবো, ওখানে মা বোনরা যারা শুনতেছ, আজান হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আজান যখন বন্দাবান্দি আর এরকম রাস্তায় মুরাকাবার চলতে থাকে, আজান তখন আস্তে 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 বন্দাবান্দির ভিতরে ইলমুল ইয়াকিন পয়দা হয়। আরো যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয়। আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায়। তখন ওই বন্দাবান্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছা, তখন বন্দাবান্দি ডাক দেয় ঘরতে দরিয়া খুদ বাজুজ দরিয়া নাদি, ঘরকে দরিয়া हस्त बरवाए ना कभी आदमी अदा दाईबा जब मुसलमान कर दाई आए खुदा कुर्बा शवा इहसा बर इहसा कर दाई। हे আমার দয়ার মালিক, আপনার যে কত দয়া মায়া আমার উপর, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করতে দেয়। কোনো দিন এই শুকরিয়া আদায় করা সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আজ পর্যন্ত মালিকের নেয়ামত হিসাব করে কেউ কোনো শেষ করতে পারবে? সবচেয়ে বড় নেয়ামত কি? আমার মালিকের কাছে আমরা কেউ দরখাস্ত করছিলাম যে মালিক দয়াময় করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন? কে কে করছেন দরখাস্ত? করছেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্ত বিনা চেষ্টা আপনি আমার রূহকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে দান করছেন। আমার মালিক ইচ্ছা করলে আপনি আমার রূহকে হিন্দুর ঘরে দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে দিতে পারতো না? অন্য বিজাতিদের ঘরে দিতে পারতো না? তখন তো আপনি একজন হিন্দুর বাচ্চা হয়ে জন্ম হইতেন, খ্রিস্টানের বাচ্চা হয়ে জন্ম হইতেন, অন্য বিজাতিদের বাচ্চা হয়ে জন্ম হইতেন। কিন্তু বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রূহকে আল্লাহ মুসলমানের ঘরে দান করছেন। আচ্ছা বলেন তো, একটা শুকরিয়া আদায় করেন শেষ হবে কবে? করা যায়? হ্যাঁ, তাইলে আমার মালিকের দয়া মায়া আমার উপরে আছে না নাই? কার মায়া করছে চিন্তা করেন না? আপনাকে আমাকে মালিক কিভাবে লালন পালন করেন, কিভাবে লালন পালন করেন। দেখেন, মা সন্তান জন্মগ্রহণ করার পরে মা দুর্বল, সন্তান জন্ম। আশ্চর্য ব্যাপার, মা ছোট বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমাইতে, ঘুমের ঘরে মানুষ আধা মরে না? হ্যাঁ, এদিকে ওদিকে উল্টে উল্টে যাইতে পারে না? মা হাত বাচ্চার মুখে পড়িয়ে যাইতে পারে না? আচ্ছা, এই বাচ্চা তো নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিয়ম যদি আপনি দেখেন, তাহলে মায়ের পিঠের নিচে পেটের নিচে বাচ্চা ছোট পাশে ঘুমাই রয়েছে, ও তো চাপ লাগে চ্যাপটা হয়ে যায়, মরিয়ে যাওয়ার কথা। কেন? ঘুমের ঘরে তো হুঁশ থাকে না। তাই আপনারা আমি বড় হইলাম কেন? কিভাবে আপনার আমি এইভাবে আল্লাহ এত বড় করলো কিভাবে? মনে করছে স্বাভাবিক নিয়ম না, আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে আমাকে বড় করে। কারণ এরকম অনেক ঘটনা আছে, মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পড়ে চ্যাপ্টা হয়ে মারা গেছে। এই ঘটনা অনেক আছে, মনে করছে স্বাভাবিক না। তা আপনাকে আমাকে আমার মালিক কিভাবে লালন পালন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, তুই তো নাকটাই নে ঘুমা, কিন্তু আমার তো ঘুমও নাই, জীবনীও নাই। কারণ তোর মায়া, আমার দয়া আমাকে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরে তুই বিপদে পড়বি, তোর মা তোকে পাশে নিয়ে ঘুমাইছে, তোর মায়ের হাতখানা তোর মুখের উপরে পড়ে গেছে, এখন তোর শক্তি নাই তোর মায়ের হাতখানা সরাবি।
তুই বলতেও পারো না, এই শক্তিও তোর নাই। হাত সরাই দিবি সে শক্তিও না। ওদিকে যে তুই মাকে বলি মাগো মরে গেলাম, হাত সরাই না, এই কথা বলার শক্তি নেই। এখন তুই বাঁচবি কিভাবে? তোকে বাঁচাইবে কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পইরা গেছিল, তখন আমার কুদরতি হাতের মাধ্যমে তোর মায়ের হাতখানা সরাইয়া দিছিলাম আমি। কি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করেন, মনে করছেন স্বাভাবিক? আরে মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ বানাইয়ে দেয়। দেখেন বাচ্চা হওয়ার আগে দুধের খবর আছে, কোথার থেকে বেদার দুধ আছে। তাও আবার দেখেন দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়ে যাবে। দুধ বেশি গরমও না, বাচ্চার ঠোঁট পুইরা যাবে। বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে বিটখিটা লাগবে। আর বেশি মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাবে না। বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে। বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। কি মনে করছে? হ্যাঁ, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের মতো বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। এই খাদ্য মায়ের দুধের ভিতরে কে পাঠাইছে? মাওলাকে চেনেন না, পান না, পরিচয় পান না, পাওয়া যায় না। হ্যাঁ শোনেন, এই মালিকের পরিচয় পাওয়ার জন্যে সায়রে আফাকি সায়রে আনফুস মুরাকাবা দুই প্রকার। আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করা, আর একটা হইল বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে চিন্তা করিয়া মালিকের পরিচয় লাভ করা। আপনি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করবেন, যখন নাকি বন্দাবান্দি এই ব্রেন তো আল্লাহ দান করছে বোঝার জন্যে, যখন সূর্যের দিকে তাকায় তখন দেখে যে এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ দুনিয়ার থেকে বড়। সূর্যরা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে প্রায় 9,30 লক্ষ মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেদিকে নিচের দিকে। এখন এই সূর্য 9,30 লক্ষ মাইল দূর থেকে এই ঠান্ডা জমিনের ভিতরে তাপ দিতেছে। জমিনে পানি ভরা, গাছপালায় ভরা, ঘর বাড়িতে ভরা। এই 9,30 লক্ষ মাইল দূর থেকে যেদিকে তাপ কম সেই তাপ জমিনে দেয়। গরমের দিনে দুপুরের সময় সেই তাপে যদি কাউকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়, একজনকে জ্যান্ত তালাশ করে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে তখন এই বন্দাবান্দি চিন্তা করবে, তাহলে এই সূর্যটা বানাইল কে? এত তাপ এই আগুন সৃষ্টি করলো কে? এবং এত বড় সূর্য কিসের মাধ্যমে ওখানে ঝুলিয়ে রাখলো? কে রাখে? এরপর দুনিয়া সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে অস্তমিত হয়। 1 সেকেন্ড আগেও ওঠে না, 1 সেকেন্ড পরে ওঠে। এই চালাইনে একজন নিয়ন্ত্রক যদি না থাকে তাহলে তো গন্ডগোল বাঁচবি। কি জোরে বলেন কথা, ঠিক না বেটে? তাহলে নিশ্চয়ই একজন চালাইন না, কি একজন আছে, কারিগর আছে, একজন ড্রাইভ করেন আছে। তখন আপনার ব্রেনে কিন্তু এটা সাড়া দেয়। এটা কিন্তু ওই গরুর ব্রেনে সাড়া দেবে না, কারণ ওই ব্রেন তো আল্লাহ গরুর মধ্যে দেয় না। এই তো ব্রেন বোঝার জন্য, চিন্তা করার জন্য শক্তি আল্লাহ দান করছে আমাদের মধ্যে। অনেক সময় বলি শোনেন না, রাস্তার ভিতরে গোবর করিয়ে রয়েছে, ধারে কাছে গরুর চিহ্ন না। আপনার ব্রেন কি বলে? এখান থেকে একটা গরু গেছে, গরু দেখছেন? গরু তো দেখেন না, কিন্তু আপনি কিভাবে বলেন এখান থেকে গরু গেল? ওই গোবর দেখা আপনার গরুকে গোবরে সিগন্যাল দেয় এখান থেকে কি গেছে, গরু গেছে। তা ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে যখন বন্দাবান্দি মোরাকাবা করে তাকাইয়া, তখনই সিগন্যাল দেয় এ বানাইনি একজন কারিগর আছে। জোরে বলেন কথা, ঠিক কি না? এই তালাশ করতে করতে যখন নাকি সূর্য সম্পর্কে চিন্তা করে, তখন ওই বন্দাবান্দি চিন্তা করে বানাইনি একজন কারিগর, সে কে? এরপর বন্দাবান্দি যখন নদীর দিকে তাকায়, এই যখন জোর হয় কোথার থেকে এই পানি আসে? এই পানি বাড়লো কোথার থেকে? এ কোন
কোন গোডাউনের ভিতরে পানি জমা পাঠাইয়া আবার যখন ভাটা হয় এই পানি যায় কোথায়? মুহূর্তের ভিতরে। এই যে কয়েক বছর পূর্বে আমাদের বিশ্বেশ্বরের নদী হঠাৎ কয়েক ঘন্টার মধ্যে নদী একেবারে শুকিয়ে পানি তলে চলে গেছে, লঞ্চগুলো সব পড়িয়ে গেছে, অনেকগুলো লঞ্চ কিন্তু শেষ, ডুবে গেছে। কোথার ভিতরে মুহূর্তের ভিতরে পানি চলে গেল, আবার কোথার থেকে পানি এসে আবার ভরিয়ে গেল, 8-10 ফুট 20 ফুট পর্যন্ত পানি উঁচু হয়ে গেল। এ কে করে, কারবার কে করে, চালায়? একজন চালাইলে ড্রাইভার নাই, তখন আপনার ব্রেন বলে সে কে? একজন আছে কারিগর, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নাকি একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যে গোলাপ ফুলটা, গোলাপ ফুলের ভিতরে এত মন মাতানো ঘেরান, এই ঘেরানটা কে লাগাই এবং কোন জায়গায় লুকাইয়ে রাখে, যে ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে দেল মন কত ঠান্ডা হয়ে যায়, এত মন মাতানো, এত ঘ্রাণ কোন জায়গায় লুকাইয়ে রাখে, কে রাখলো? এ লাগাই না রাখুন না একজন কি আছে না নাই? তখন আপনার জেহেন উত্তর দেয় কি? একজন কারিগর আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে বন্দাবান্দি যখন নিজেকে নিজে মোরাকাবা করে, তখনই অটো তার কাছে জবাব আসে, এই নামনা করো খান থেকে, নামো। যে তখন অটোমেটিক দেখবেন আপনার উত্তর আসবে যে একটা সাজের থেকে এক ধরনের পিঠা বের হয়, এক ঢঙ্গের সাজ দিয়ে কয় ধরনের পিঠে বের হয়? এক ধরনের না, কিন্তু আমার মায়ের পেট থেকে 5টা-10টা সন্তান বের করে আল্লাহ রাব্বুল আলামিন। সাজ কয়টা? কথা বলেন, সাজ কয়টা? তো একই ডিজাইনের সাজ থেকে 5টা সন্তান আল্লাহ বের করলো। এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারা কোনো মিল আছে? আসতে কয়। তাইলে এই এক সাজ থেকে 5টা সন্তান বের হইল, 5টা ভাই বের হলো, একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা কোনো মিল নাই, তাইলে এই ডিজাইনার একজন কারিগর নাই? তখন আপনার ব্রেন কি উত্তর দেয়? কি দেয়? উত্তর দেয় না দেয় না? দেখেন আমার মালার পরিচয় পান না, পাইবেন। দেখেন এই যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আসে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের কোনো মিল আছে? এরকম এই ডিজাইনার যে বিভিন্ন তৈরি করলো, কারিগর নাই? জোরে বলেন কে? আমার জোরে বলেন কে? শুধু তাই না, আল্লাহর পরিচয় পান না। এক শ্রেণী আমার বাজানটা একটু ইংরেজি বাংলা বইয়া, এখন আধুনিকতা, বিদেশিদের কালচারে অভ্যস্ত, তাদের সংস্কৃতি অভ্যস্ত। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আচ্ছা বলো তো, তোমরা যে তাদের সংস্কৃতি, তাদের এই কালচারে তোমরা যে অভ্যস্ত হইয়া পাগল হয়ে গেছো, তোমরা সৃষ্টিকর্তার পরিচয় পাও না। ওরা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পায় মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। যে বলে নাউজ। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার মালিক কত বড় ডিজাইনার, কত বড় কারিগর, কত বড় কুদরতের মালিক, এই মানুষের একটা আঙ্গুলের হাতের এই কর, এই একটা টিপ, এই এতটুকু জায়গায় আমার মালিক ডিজাইন করছে, এতটুকু জায়গায় ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আসে, আসবে, এতটুকু জায়গায় কোন ডিজাইনার কয়জন আছে? কয়টা ডিজাইন করতে পারে? এই যে একটা টিপ, কি তোমার ব্রেন কি বলে? একজন ডিজাইনার নাই? তখন তুমি কি উত্তর দেবা? কে? তাহলে এতটুকু হাতের টিপের সঙ্গে আর একটা হাতের টিপের কোনো মিল নাই, এতটুকু জায়গা ডিজাইন করছে। এই যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, এখনো শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, এতটুকু জায়গায় যদি আমরা কলম দেখেন কয়টা পাবো? হ্যাঁ, কিন্তু এই ডিজাইন একজন কে? কি আল্লাহর পরিচয় পাওয়া যায়? অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুই তো নিজেকে নিয়ে তৈরি মোরাকাবা কর, আমার পরিচয় লাভ করতে পারবে। শোনেন, ডাক্তার আবিষ্কার করে বলে যে দুনিয়া সৃষ্টির পর এখন যত মানুষ নাকি আসছিল, একটা পশমের সাথে আর একটা মানুষের পশমের পূর্ণ বলে একটা পশমেরও মিল। কি ডিজাইনার আছে না নাই? এই সৃষ্টিকর্তা তালাশ করে পাওয়া যায় না? পাওয়া যায়। এখন আমার বাজানদেরকে বলবো,
যখন আমার মালিকের দিকে আমি তাকাবো, আমার মালিকের দয়া দুনিয়ার অন্য অন্য দয়া মায়ের সঙ্গে তুলনা করে কোনো তুলনা হয়? বন্ধুর সঙ্গে যদি 2-3 বার আপনি কঠিন অন্যায় করেন, বন্ধু তো থাকে, ওদের বন্ধু বন্ধুকে মারিয়ে ফেলায়। এই ঘটনা বাংলাদেশে নাই? আমাদের এলাকায় নাই? না নাই? বাপ মারছে আর সবচেয়ে বেশি আদরে, সবচেয়ে মায়ার দ্বিতীয় কেউ আছে? বাপ মায়ের সঙ্গে যদি কঠিন কঠিন কয়েকবার অন্যায় করে, তখন বাপ মা অনেক সময় দোয়া চায়, হুজুর ওর জন্য দোয়া করে, মরিয়ে যায়, জ্বালায় টেকতে না পারি। কি কথা ঠিক না ঠিক? তাইলে দেখেন, অনেক সময় বাপ মা ঘর থেকে বের করে দেয় না? আবার অনেক সময় সন্তানকে মা মারিয়ে ফেলায়, বাপ মারিয়ে ফেলায়, ঘটনা নাই? না নাই? এরকম দেখবেন, স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। আবার যখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, তখন স্ত্রী আর এক স্বামী নিয়ে তার সঙ্গে মায়ায় জড়াইয়ে যাবে। আপনার কথা কবরে কে নেবে? স্ত্রী যদি মারা যায়, স্বামী আর এক স্ত্রী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আপনার খবর কবরে কে নেবে? কার মায়ায় পড়ে আল্লাহকে বলছে? কার প্রেমে পড়ে আল্লাহকে বলছে? দুনিয়াদা যারা নাকি রাজনীতি দলের মধ্যে যারা পাগল হয়ে গেছে, যে আওয়ামী লীগ ছাড়তে পারেন না, বিএনপি ছাড়তে পারেন না, অমুক দল ছাড়তে পারেন না, তালাশ করে দেখছেন এদের চরিত্র কি? স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, তোমাকে মাইরা ভ্যানিশ করতেও দ্বিধা নাই। কার পাগল হয়েছে? কার জন্য পাগল হয়েছে? কোন টাকা পয়সার পাগল হয়েছে? কোন ঘর বাড়ির পাগল হয়েছে? কোন ক্ষমতার পাগল হয়েছে? কোন অফিসারের পদের পাগল হয়েছে? এই জন্য বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করেও মাইরে ফেলা। অনেক সময় কিন্তু শাস্তি এমন প্রয়োগ করে, কঠিনের পর, কিন্তু ওর এই মাতুব্বারি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পরিচয়। পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে তো মাতুব্বারি ফাইজলামি সব শেষ। পাড়াইয়া যখন হাড্ডি করে গুঁড়ো করিয়ে ফেলায়, হাড্ডি ভেঙে ফেলায়, তখন দেখা যাবে ওর সারগিরি কোথায়, ওর সর্দারগিরি কোথায়। তা আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে আই লিয়ারিফুন। আমি বন্দাবান্দিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো বন্দাবান্দি আমার পরিচয় লাভ করবে। কথা ঠিক না ঠিক? এখন আল্লাহর গুণবলী যে আছে, আল্লাহ এই গুণবলীর সাথে পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় লাভ করা। কথা ঠিক না? এইপরে আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মোরাকাবা করবেন, তার থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরপরে নিজেকে নিজে নিয়ে যখন আপনি মোরাকাবা করবেন, তখন নিজের ভিতর থেকে আল্লাহর পরিচয় লাভ করা। এরকম লাভ করতে করতে তখন দেখবেন আমার মাওলা দয়ার দিক থেকে আর কারো তুলনা হয় না। কথা ঠিক? কারণ আমার মালিক কত বড় দয়ার মালিক, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, গফুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का फेरो गिबरो भूकुस्ती बाजा इधर गहे मदर गहे नौमदिनीस सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক কত দয়া, কত মায়া। আমার মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই জিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া তার দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। বন্দাবান্দি তুই গভীর রাত্রে বিপদে পড়বি, কইরা যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি মালিক ঘুমায়া থাকি, তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য আমি অপেক্ষায় থাকি তুই কখন আমাকে ডাক দিবি, আর তোর ডাকে আমি সাড়া দেব। তোর মায়া আমার দয়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে। বন্দাবান্দি ফের ফের
তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকির মতো গুনাহ কইরা থাকো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায়, তারপরেও আমার দরবার, আহারে নৈরাশার দরবার, তুই যখন নিজের হার অপরাধের কথা মনে করবি, তাওবা ইস্তেগফার, তাওবাতুন নাসুহা, খালেস তওবা কইরা দিলটাকে ভাঙিয়া তুই যখন ডাক দিবি আল্লাহ, নাফরমান তোমার দরবারে হাজির, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম, আমার মালিকের দেওয়া হাত দিয়া নেয়ামত কাজ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বললাম, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করলাম, পা দিয়া হাঁটলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম, এই ব্রেন দিয়ে পড়া ব্যবসা বাণিজ্য করলাম, অনেক সম্পদের মালিক হলাম, বাজান এই নেয়ামত ভোগ করলাম, এই নেয়ামতকে তোমাকে আমাকে দান করলো। আরে এই নেয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমো খারাপই করবে, বাজান একে বলা হয় নেমো খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। হাকিমের উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো ছেলে ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশত হয়ে হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাওয়ার পর কাটা বাহিরে ফালাই, কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর কিন্তু সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাম, আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি, আমি হাড্ডি কাটা খাইয়া তোর বাড়িও পরিষ্কার রাখলাম, এবং সারা রাত তুই রাখতেই না ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর জন্য কোনো ক্ষতি না হয়। ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা, ল্যাজটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান দুটো একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু, মাথাটাকে একটু কাজ কইরা মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া, করু সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন কুকুর ডাক দে বলে, মালিক তুমি আমাকে মাইরাও না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমের উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। বাজা, যারা নাকি আমার মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, হাদিসের ভিতরে আছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা
وفي رواية 70 وفي رواية 80 সানা। যে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে মুরাকাবা করে, অল্প সময় মুরাকাবা চিন্তা করার পরে ওই বান্দা বান্দির আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। অল্প সময় মুরাকাবা করলে ওই পরিমাণ 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় দান করে। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। কারণ কি, বান্দা বান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বান্দা বান্দির কাছে তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। তখন বান্দা বান্দি চিন্তা করে আমার দয়ার মালিক, হে আমার কুদরতের মালিক, আমি সূর্যটার দিকে তাকাই, আমি সূর্য দেখি না। মালিক, আমি যখন মাছের দিকে তাকাই আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। আরে ফাইনা মা আল্লাহ বসেন। আল্লাহর মাখলুকাত দিয়ে যখন বান্দা বান্দি মুরাকাবা করে তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। তখন এই বান্দা বান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায় তখন বান্দা বান্দি গাছের পাতা দেখে না। তখন বান্দা বান্দি বলে বর্গে দাঁড়া সবুজে ধর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরিস মারে ফাতে কেরদেগা। এ আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। हरम ने तू है, भो में तू है, गुल में तू, सिदर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার দয়ার মালিক, আমি ফুলের দিকে তাকাই, আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান লাই আমি ফুলের ঘেরান পাই না, আমি ভাই তোমার ঘেরান। আল্লাহ আল্লাহ। দুনিয়াদার পাগল আমার বাবারা, ও দুনিয়ার পিছনে পাগল হইছ, ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বড় অফিসার আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পরিচয় লাভ করছো? এই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তাইলে দুনিয়ার আসল হাকিকত তোমার আমার কাছে পরিষ্কার হইয়া যায়। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান, দুনিয়া তো একটা মাকাল ফলের মতো। বাজান, মাকাল ফল বাহ্যিক দেখতে যেরকম চাকচিক্য, কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ওর দিকে তাকানো যায় না।
আসলে দুনিয়াটা বাহ্যিক দেখতে, এই বসো, দুনিয়া দেখতে অচাকচিক্যময়, ধৈর্য ধরতে হবে, বসে। আল্লাহু আল্লাহ। হাদিসের মধ্যে আসছে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইশক মহব্বত দান করছেন, আর সেইটা যে সে গোপন রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তাকে দান করে। এই জন্য ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে তো হবে না। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। ইশক মহব্বত জ্বালা পড়া ভিতরে থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত সওয়াব অনেক বাড়াইয়া দেয়। আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসেন, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার মহব্বত, তোমার মায়া, তোমার পরিচয় আমাদেরকে দান করো। মালিক যদি দয়া না করে, কোনোদিন আশিক কোনোদিন মালিক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান, আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে বলেন যে বাজান, বন্দাবান্দির ভিতরে আমার মাওলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। একটা পর্দা বন্দাবন্দি পার হওয়ার মতো শক্তি বন্দাবন্দির নাই। এই নেই, তোমরা কি বয়ান করতে দেবে না? এই বসো, লাগবে না। আল্লাহু আল্লাহ। কোনোদিন বন্দাবান্দি নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মাওলার দয়া, আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিক বন্দাবান্দির সঙ্গে দেখা যায়। আল্লাহ, বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলো কিন্তু বোঝাবার জিনিস না। এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, আমার মালিক। বাজার নতুন বাজানরা যারা আছে, ধৈর্য ধরে আর মালিকের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ইশকে হাকিকি আপনি আমাকে দান করেন, ইশকে মাজাজি আমাদের থেকে দূর করেন। মায়ের পেটের ভিতরে আপন ছিল আমার মাওলা, আচ্ছা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা, কবরে আপন আমার মাওলা, কিয়ামতের ময়দানে আমার মাওলা। মিজান পুসরাত মায়া হারে আপন আমার মাওলা। আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, আরে আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে, আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি আরামায়ের ছাড়তে পারে, ঘুম নষ্ট করতে পারে, আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইশকে মাওলা কায়কুমা इश्क़ मौला बेक़रार लाबुआ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে, মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু যদি বিসর্জন দিতে পারে, আমার মাওলার মায়া, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল?
আমার মাওলার মুহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে আরে বন্দা বাঁধে যখন মাওলার মাকলুকাত দিয়া মুরাকাবা করে, আল্লাহু আল্লাহ, তখন বন্দা বান্দির কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে। আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই, এর সে মায়ার আর কেউ নাই। আমার মাওলার যেদিকে তাকাইবেন কহারিয়া সিফাতিয়া, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাকবে, মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে, আবার ভয়ের কারণে। আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড়, আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড়। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফিরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে কাফেরের দলেরা, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আর ধরাকে সরা জ্ঞান মনে করো নাই। আজকের এই দিনের বাদশা আমি মাওলা, পারলে আমার রাজত্বের থেকে ভাইগা যাও, আরে ভাগার কোনো জায়গা থাকবে না। আমার ভাইদেরকে বলবো, ওখানে মা বোনরা যারা শুনতেছ, আজান হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। আজান যখন বন্দা বান্দি আর এরকম রাস্তায় মুরাকাবার চলতে থাকে, আজান তখন আস্তে 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 বন্দা বান্দির ভিতরে ইলমুল ইয়াকিন পয়দা হয়। আরো যখন মুরাকাবা বাড়তে থাকে, তখন আইনুল ইয়াকিনের দরজা পয়দা হয়। আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে, হকুল ইয়াকিনের দরজা আল্লাহর ফজলে পয়দা হয়ে যায়। তখন ওই বন্দা বান্দি হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছা, তখন বন্দা বান্দি ডাক দেয়, ঘরতে দরিয়া খুদ বাজুজ দরিয়া নাদি, ঘরকে দরিয়া হাসত বরওয়ায় না পেলি। এ আমার দয়ার মালিক, মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, বামে দেখে পানি, চতুর্দিকে পানি। বন্দাবাদী যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আমার মাওলা, বামে দেখে মাওলা, উপরে দেখে মাওলা, নিচে দেখে মাওলা, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তখন ওই বন্দাবাদী চেহারা যেদিকে ঘুরায়, সেদিকে দেখে আমার মাওলার কুদরতি চেহারা। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত করনি, আশিকারা জুল তামাশা ये ज़माने यारे मीर। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইলা? আজকে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, এমন মায়ার মাওলা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পাগলেরা উঠবে, ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। দৌড়ে বের বলবে, আমার মালিক তুমি কোথায়?